আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, আমি বলি বন্ধু, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ পড়বো তো? পৃথিবীতে যত জানোয়ার আছে, গরু ছাগল হাঁস মুরগি যত জানোয়ার আছে, কুকুর বিড়াল, পৃথিবীর সব জানোয়ার তিন কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর চতুর্থ নম্বরে কোনো কাজ আছে জানোয়ারের? জানোয়ারের কয় কাজ? শুধু কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলের কয় কাজ? গরুর কয় কাজ? কুকুরের কয় কাজ? বিড়ালের কয় কাজ? এবার আরেকটা এখান থেকে আপডেট, আরো কিছু জানোয়ার আছে, ওদের নাম মানুষ। ওরা ইহুদি, ওরা নাসারা, ওরা বেঈমান। এরা এই তিনটা কাজ করে জানোয়ার হিসাবে। চতুর্থ নম্বর একটা কাজ এরা করে, শুধু কাজ করে। ছাগলে কিন্তু কাজ করে না, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে। নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করে। হিন্দু খায় ঘুমায় বাচ্চা দেয় কাজ করে। বলেন শুধু কাজ শুধু কাজ শুধু কাজ। বলেন আর আমরা আলহামদুলিল্লাহ এক জাতি, আমরা মুমিন, আমরা মুসলিম। আমাদের কাজ হলো খাবো ঘুমাবো বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, আর ইবাদত করব মুমিন হিসাবে। আর সুবহানাল্লাহ বলো। সারাদিন অটো, সারাদিন সিএনজি, নামাজ নাই। তো এটার ওই খায় ঘুমায় বাচ্চাদের যে জানোয়ারের মধ্যে 1 ডিগ্রি পার্থক্য আছে। এটা একটু কাজ করে, এটা একটু কি করে বলেন। কিন্তু এর মধ্যে আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই। এর মধ্যে হিন্দুর মধ্যে কোনো কি নাই। হিন্দুর কি কাজ? খায় ঘুমায় বাচ্চা দেয়। নাসারার কি কাজ? এবার আমার আর আপনার কি কাজ? খায় ঘুমায় বাচ্চা দেয়, এটা আর বলতে হবে না। আমাদের জীবনের সিদ্ধান্ত, আমাদের জীবন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন, আমাদের জীবনের কাম কি? আবার বলেন, সবাই বলেন, কাজ করব কেন? কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। মূল হলো ইবাদত, মূল হলো ইবাদত। এই জন্য আমাদের জীবনের সিদ্ধান্ত হলো দুইটা। আমাদের একদিকে আছে কর্ম, আরেক দিকে আছে ধর্ম। আমাদের কর্ম, আমাদের ধর্ম। আমাদের কি আছে? এই জন্য হিন্দুর কি নাই? কর্ম আছে, আছে। ধর্ম আছে। এই হিন্দুর কিসের ধর্ম? আচ্ছা হিন্দুরা জিজ্ঞেস করেন, এই বাথরুমে ঢুকার দোয়াটা কি আছে? বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা কি আছে? কি আছে ওদের কাছে? এমনি ওদের কাছে আছেটা কি? গান, মদ, নারী ছাড়া আর আছেটা কি? এদের উৎসবে কি হয়? এদের পূজার মধ্যে কি হয়? এমনি কি হয়? নাচ গান, মদ খায়। নাচ গান, মদ, নারী ছাড়া কিছু আছে বলে? কি আছে এদের কাছে? ইহুদির কাছে কি আছে? নাসারার কাছে কি আছে? পৃথিবীর কারোর কাছে কিছু নাই। কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে, আমাদের কাজও আছে, আমাদের নামাজও আছে, আমাদের কর্ম আছে, আমাদের ধর্মও আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কাছে কি আছে? কর্ম, আবার বলেন ধর্ম, কর্ম, ধর্ম। এজন্য যদি আমরা আমাদের ধর্ম ঠিক রাখি, আমাদের জীবনের প্রতিটা কর্মই হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমাদের নামাজ ঠিক রাখি, আমাদের কাজ হয়ে যায় ইবাদত। কাজ হয়ে যায় কি? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত গরু চড়াইলো, আর জোহরে এসে নামাজ পড়লো। ফজরও ঠিক, জোহরও ঠিক। মধ্যখান দিয়ে গরু চড়াইলো, মধ্যখান দিয়ে ছাগল চড়াইলো, মধ্যখান দিয়ে মুরগি পাললো, মধ্যখানে ইটের ভাটায় কাজ করলো, মধ্যখানে রিক্সা চালাইলো, মধ্যখানে কি করলো? ঠেলা চালাইলো, মধ্যখানে মাছ ধরলো। পৃথিবীর যত কাজ আছে, হালাল যত কাজ আছে সব করলো, নামাজগুলো ঠিক রাখলো, মধ্যখানে সব পুরো কাজগুলো তারা ইবাদতে পরিণত। কি হবে বলেন? এখন ওই যে সিঁড়িতে বসে থাকলে কি শুধু সিঁড়িতে বসে থাকে, ঘরে ঢুকে না? তো শুধু দোকানে বসে আছে, মসজিদে ঢুকে না?
বুঝে আসছে তো মাশাআল্লাহ। উজানি পিসে বুঝু বলতেন, তোরে ঢুকতে কইছে কোন ঘরে, তুই ঢুকস কোন ঘরে। আল্লাহ। হুজুরে বলতেন ঢুকতে কইছে কোন ঘরে, তুমি ঢুকো কোন ঘরে। আচ্ছা কি বলতো হুজুরে? হুজুর বলতেন একা একা চলবা, আরেকজনকে নিয়ে চলবা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? একা একা চলবা, আরেকজন চলবা। একা একা চলে, আরেকজনকে নিয়ে চলে কেমনে আবার? একা একা চলবা, আরেকজনকে নিয়ে চলবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একা একা চলবো, আরেকজনকে নিয়ে চলবো। আমরা নানুপুর মাদ্রাসায় পড়াকালীন আসর পরে হাঁটতে যাইতাম, হাঁটতে। আসর পরে কি ছাত্র জীবনে একটা হাঁটতে যাইতাম না? আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে আসর পরে হাঁটতে গেলে আমি কোনোদিন বন্ধুদের সাথে হাঁটতাম না। আল্লাহ। আমি ব্যক্তিগতভাবে দোস্ত অভাবের সাথে হাঁটতাম না। আমি বলতাম না, দোস্ত অভাবের সাথে হাঁটলে জিকির নষ্ট হয়। আসর থেকে মাগরিব আমি একা একা হাঁটবো, আরেকজনকে নিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি সফরে, আপনারা অধিকাংশ সময় আমার দেখবেন আমার সফরে আমি একা থাকি। আমার গাড়ির পিছনে আমি কারো লই না, না আমি একা থাকবো, আমি আরেকজনকে নিয়ে থাকবো। কি বলছি বলেন? আমি আমি একা থাকবো, আরেকজনকে কি থাকবো। এই জন্য আরেকজনকে সঙ্গে রাখা, আল্লাহ তাআলা কি সঙ্গে রাখা। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে সঙ্গে রাখো তোমার জীবন, আল্লাহ তোমাকে সঙ্গে রাখবে আল্লাহর জীবন। আমি সঙ্গে রাখবো আল্লাহকে কত বছর? আমার বাকি হায়াত। আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন কত বছর? আল্লাহর বাকি হায়াত। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর বাকি হায়াত কত? শেষ নাই। আমার বাকি হায়াত কত জানা নাই। আমার বাকি হায়াত কত আর আল্লাহর বাকি হায়াত কত? তা আমি আল্লাহকে রাখবো কতদিন? আমার হায়াতে আল্লাহ আমাকে রাখবে কতদিন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে কি করে না দেয়, গাফেল করে না দেয়। তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে রাখো। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো তোমার কলিজায় আমাকে রাখো, তোমার দিলে তুমি আমাকে রাখো, তোমার জবানে আমাকে রাখো, তোমার চোখে তুমি আমাকে রাখো, তোমার কানে তুমি আমাকে রাখো। সুবহানাল্লাহ। চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখ হারাম দেখবে না। বলেন চোখে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে হারাম বলবে না। কানে আল্লাহকে রাখার অর্থ কি? কানে হারাম শুনবে না। চোখে আল্লাহ হারাম দেখবে না। বলে চোখে কি? চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা বলেন, কমপক্ষে 10,000 রাকাত নফলের নেকি রব তাকে দিয়ে দেবে। কি বলছে বলেন? বলেন বলেন। ভিন নারী থেকে যদি কি একবার চোখ কি করে, কত 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 নামাজের নাকি দিবে। মূলত হাকিমুল উম্মত বলছেন হাকিমুল উম্মতের মতো করে। এবার রাসূল কি বলেন দেখেন, রাসূল কি বলেন, লা তারকু যাররাতিন মিনাল মাসি, লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, একটা জাররা গুনাহ ছেড়ে দেওয়া, সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো তার চেয়ে বেশি নেকি দিবে। কি বলছি বলেন? কি বলছি বলেন? এক জাররা পরিমাণ গুনাহ ছেড়ে দিলে। আচ্ছা যদি ওয়াজ নাই বুঝে এ ওয়াজ করে লাভ কি? শিক্ষক অঙ্ক করাইলো, তা অঙ্ক আপনি বুঝলেন না, তো এই অঙ্ক করে লাভ কি? বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সমস্ত মানুষ আর জিন মিলে যদি নফল নামাজ পড়ে যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ নেকি হবে তার চেয়েও শ্রেষ্ঠ নেকি।
কি শুনলেন বলো? যত মানুষ সুবহান, ও তো আমার থেকেও সুন্দর বলছে, দেখছেন না? মাশাআল্লাহ। লা তারকু যাররাতি মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এজন্য জবানে গুনাহ করব না। আমাদের অলিপুরি দামাত বারাকাত বড় সুন্দর বলেন, তিনি বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। তিনি বলেন ফরজ ওয়াজিব কেন ছাড়বো না, ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহান। কি গুনাহ ছাড়বো কেন বলেন? আমরা মনে করছি গুনাহ ছাড়তেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। না না, গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য, আর ফরজ করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফরজ করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? তো কেউ ফরজ ওয়াজিব করবে না, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? আবার বলেন, ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে কি বাঁচার জন্য। একটা প্রশ্ন, হুজুর এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত ইবাদতের চেয়ে দামি। এবার একটু বলেন তো, একটা ফরজ আদায় করা কত ইবাদতের চেয়ে দামি? কত গুনাহ থেকে দামি? কত গুনাহ ছেড়ে দেওয়ার চেয়ে একটা ফরজ ইবাদত করা দামি? প্রশ্ন হতে পারে না? কি প্রশ্ন? যেমন ফজরের নামাজ, যেমন কি ফজর নামাজ কেউ যদি পড়লো, কত গুনাহ থেকে সে বাঁচলো, এই হলো একটা প্রশ্ন। ফজর নামাজ যদি সে পড়লো তো কত নেকি পাইলো, একটা প্রশ্ন। হইতে পারেনি? পারে না? এবার দেখেন, ফজরের নামাজ পড়া, মামুরাতগুলো আদায় করা, বলেন যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আছে এগুলো আদায় করা, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলো না করা। যেমন ধরেন চুরি না করা, বলেন, আর ফজর নামাজ পড়া। এখন প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয়, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন হইতে পারে না? কি প্রশ্ন বলেন তো? চুরি করলে গুনাহ হয় না? হয় না? এবার ফজর নামাজ না পড়লে গুনাহ হয় না? হয় না? প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয়, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন বলেন। জোহর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ, আর চুরি করলে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন। হুজুর জেনা করলে কি পরিমাণ গুনাহ, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন। এবার উত্তর, একটা ফরজ ছেড়ে দেওয়া, বলেন, কোটি কোটি নিষিদ্ধ বস্তু করার চেয়েও আল্লাহর কাছে জঘন্য। বুঝতে পারছি? বলেন। সবাই বুঝতেছে না? কি বুঝছেন? একটা ফরজ ছেড়ে দেওয়া গুনাহ। দেখেন, লা তারকুল মামুর বিহি, একটা মামুর বিহি ছেড়ে দেওয়া, একটা ফরজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে একটা ফরজ ছেড়ে দেওয়া, আযামু ইলাল্লাহ, আল্লাহর কাছে জঘন্য অপরাধ, মিনের ইরতিকাবিল মাসি, হাজারো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে মুআযাল্লাহ হাজার হাজার গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে না, একটা ফরজ ছেড়ে দিলে তার চেয়েও জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আপনি উদাহরণ দিলে খুব বুঝবেন, এখনো পুরো স্পষ্ট হন নাই। হযরতে আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? নিষিদ্ধ গাছের ফল কি খেয়ে ফেলেছেন। এবার শয়তান কি করছে? শয়তান কি করছে? আদেশ ছেড়ে দিয়েছে। শয়তান কি করছে? শয়তানের প্রতি কি আদেশ ছিল? সেজদা করো। শয়তান আদেশ ছেড়ে দিয়েছে, আর আদম আলাইহিস সালাম নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম কি করেছে? নিষিদ্ধটা করে ফেলেছে, আর শয়তান কি করছে? আদিষ্টটা ছেড়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, কার তওবা কবুল হয়েছে, কার তওবা কবুল হয় নাই? শয়তানেরটা কি হয় নাই? আদম আলাইহিস সালামেরটা কি হয়েছে? কেন?
আদম আলাইহিস সালাম কি করছে? নিষিদ্ধটা করেছে। শয়তান কি করছে? আদেশ কি? ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে বোঝা গেছে মাফ হয় না, আর নিষেধ করে ফেললে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা আরো স্পষ্ট বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। প্রশ্ন, মানুষ আদেশ ছাড়ে কেন? প্রশ্ন, মানুষ আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন? প্রশ্ন। 2 নাম্বার, মানুষ নিষিদ্ধ বস্তু করে কেন? নিষিদ্ধ বস্তু করে কোনো না কোনো কারণে, বলেন। আর আদিষ্ট বস্তু ছেড়ে দেয় শুধু অহংকারে। বুঝাতে পারি নাই? বলেন, আদেশ ছাড়ে কেন? আবার বলেন, আর নিষেধ করে কেন? আপনি জুতা চোর ধরছেন মসজিদে, বাজারের পকেট মার ধরছেন, হাত দিছেন, ধরছেন, পকেট মার কি বলে জানেন? মাইরেন না, পেটের দায়ে। বাচ্চার মুখে লোকমা দিতে পারি নাই, কি করব? তাহলে সে পকেটে হাত দিল কেন? পেটের দায়ে, কারণে। আচ্ছা, এবার আরেকজন নামাজ পড়ে নাই, মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে যায় নাই। এবার তারে জিজ্ঞেস করেন, তুই যে মসজিদে গেলি না কোন কারণে? বুঝাতে পারছি আমি? অহংকারের কারণে। সে কোন কারণটা বলবে? কারণ নাই। বিমানে উঠছেন, মসজিদে যেতে পারেন নাই, এখানে কারণ আছে, বিমান। ট্রেনে উঠছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে, ট্রেনে উঠছেন। জামে পড়ে গেছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে, জামে পড়ে গেছেন। লেকিন আপনার দোকানের সামনে আপনি মসজিদে যান নাই, কোন কারণে? অহংকারের কারণে। এবার বলেন, মামুর ছেড়ে দেয় মানুষ কখন? মামুরের বীজ ছেড়ে দেয় কখন? ফরজ ওয়াজিব ছাড়ে কখন? শুধুই অহংকারের বশত। আর গুনাহ করে কখন? কোনো না কোনো কারণে। শাহাওয়াতের কারণে গুনাহ হয়েছে, শাহাওয়াতের কারণে জিনা করে ফেলছে, মুআযাল্লাহ, শাহাওয়াতের কারণে চুরি করে ফেলছে, শাহাওয়াতের কারণে ছবি দেখে ফেলছে। একটু পরে গিয়ে বলে, আল্লাহ শাহাওয়াতও আপনি দিয়েছেন, আমি ঠিকই নেই, মাফ করে দেন। আল্লাহকে যা মাফ। সুবহানাল্লাহ বলেন। এবার নামাজ ছেড়ে দিছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিছে। এবার যা কি কইব? কি বলবে? কোনো কিছু বলার আছে? কি অজুহাতটা পেশ করবা? কালকে মাওলানা আনিসুর রহমান আশরাফি, আল্লাহ এই নওজোয়ানের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। নওজোয়ান কালকে বরিশাল বয়ান করছিল। ও যখন বয়ান করছিল, আমি গিয়ে উঠছি, আমার বয়ানের আগে তার বয়ান ছিল। আমি হতবাক তার বয়ানে। সে এইভাবে বলছিল নামাজের কথা, সুবহানাল্লাহ। সে এভাবে নামাজের কথা তার কলিজা থেকে বলছে। সে বলছে, আর কতকাল তুমি নামাজ না পড়লে, আর কতদিন তুমি নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? আর কতদিন নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। বুঝেন না কথা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। ভিক্ষা করে কেন? ওরা জিজ্ঞেস করে, ভিক্ষা করে কেন? বলবে মজবুর। চুরি করে কেন? বলবে মজবুর। মুআযাল্লাহ জিনা করে কেন? বলবে মজবুর। তুমি নামাজ পড়ছো না কেন, এটা বলো। আমি বুঝাইতে পারি নাই? এখন আজান হবে, এখান থেকে কিছু মানুষ আস্তে আস্তে রাস্তা চলে যাবে। বাস্তব না বাস্তব? আমার মনে চায় ওই আজান হওয়ার পরে ওই গেটে দাঁড়াই, একটা ঝাড়ু লইয়া, শুধু যে বাইরে যাবো তার কপালে ঝাড়ু লাগাও। আমি একসময় এটা করতাম, ধামতি মাঝে আমি এটা করতাম। যখন আজান দিত আমি ব্যাগটা লইয়া গেটে দাঁড়া যেতাম। টুমচোর মাঝে আমি এটা করতাম। জোহরে আজান দিছে, আমি ব্যাগটা লইয়া গেটে। চলেন নিয়ত করি। আজকে কি শুনলেন আপনি বলেন? নামাজ ছেড়ে দেওয়া কত বড় গুনাহ বলেন? হাজার হাজার অপরাধ। হাজার হাজার গুনাহ করার চেয়েও জঘন্য গুনাহ। হাজার হাজার গুনাহ করার চেয়েও কি জঘন্য গুনাহ। লেকিন এই গুনাহটা আমাদের কাছে এখন কি হয়ে গেছে? এটাকে আর গুনাহ মনে হয়? বাজারের উপর দিয়ে যখন মাগরিবের আজান হয়, আপনি চলে যান মসজিদের দিকে, বাজার থেকে কয়জন মানুষ মসজিদে যায়? হ্যাঁ, কইলে কয় প্রস্তাব করে কি লইছে না? তো প্রস্তাব করলে পানি লয় না কুকুরে। এক্সকিউজ মি, প্রস্তাব লয় কুকুরে জিজ্ঞেস করা, প্রস্তাব করে পানি লই না কেন? কুকুর বলবে আমার নামাজ নাই, এই জন্য শরীর পাক নাই।
নামাজ লাগে না এই জন্য আমার শরীর পাক করার নির্দেশ নাই। সুবহানাল্লাহ বলেন না। ওর নামাজ লাগে না এই জন্য কি লাগে না, ওই আগের কাজে ফিরে আসেন। ওর কি বলে ঢিলা করা লাগে না কেন, ওর যে নামাজ নাই এই জন্য। ওর পানি খরচ করা লাগে না কেন, ওর যে নামাজ নাই এই জন্য। ওর পর্দা করা লাগে না কেন, কেন ওর যে নামাজ নাই এই জন্য। এই জন্য পৃথিবীর হাজার হাজার ইয়াহুদি নাসারা, হাজার হাজার বেঈমান বাথরুমে গিয়ে পানি খরচ করে না। আরে থাইল্যান্ডে বাথরুমে পানির ব্যবস্থাই নাই, নাই। ব্যাংককে বাথরুমে পানি নাই, এয়ারপোর্টে বাথরুমে পানি নাই, সিঙ্গাপুর এয়ারপোর্টে বাথরুমে পানি নাই। না এটা বাথরুম পানি লাগবে না, পানি লাগে না। কি টিস্যু কি ব্যবহার করে বলেন? কেউ নিশ্চয়কে দেখছেন নি কেউ? এখন বলুন তো দেখি, ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন? কারণ ও বুঝে আমার নামাজও নাই, আমার তহারতও নাই। তাহলে বুঝা মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কারো মানুষ কইতে রাজি না। আল্লাহ কাউকে কি বলতে রাজি না বলেন? মানুষই বলতে আল্লাহ রাজি না। এটা মানুষই না, যে নামাজ পড়ে না এটা মানুষই না। কি বলেন, কি বলছি বলেন? যে রোজা রাখে না এটা কি নাম বলেন? এটা মানুষই না, এটা মানুষই না। এটা পায়জামা, এটা প্যান্ট, এটা মানুষ না। আপনি বলুন তো দেখি, এই যে ফুল দেখছেন আপনি, এই উপরে যে ফুল দেখছেন, এটা কি আসলে ফুল না ফুলের মতো? হ্যাঁ, এটা কি ফুল না ফুলের মতো? এটা ফুলের ছবি, ফুলের ছবি, ফুলের মতো। এটা কিন্তু ফুল নয়, ফুলের মতো। এই জন্য এখানে মৌমাছি নাই। বুঝেন নাই কথা? ফুলের মতো না, ফুল। এই জন্য এখানে কি নাই বলেন? গ্রাম নাই। তো নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না, মানুষের মতো, মানুষ না। আল্লাহ হাজি সাহেব কইব এত শক্ত করে মানুষ ওয়াজ করে। ছোটবেলা আমি ওয়াজ করতাম, আমার জীবনের প্রথম বেলা। মা বসে থাকতো, মা ঘরে গেলে কইতো তুই যে এত শক্ত করি কস। আমি কইতাম মা ছোটবেলা যে আপনি আমারে মধু বেশি দেন না, এর লেগে মধু একটু বেশি খাওয়াইতেন। কি এই জন্য আজকে একটা স্লোগান তুলবো আমরা, বলেন ইমান আমল, ইমান আমল, ইমান আমল। শুধু ইমান আমল দিয়ে আপনি মানুষ। এবার আরো শর্ট করেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। যে নামাজ রোজা করে না এটা জানোয়ার। এটা কি বলেন? এটা জানোয়ার। যে নামাজ রোজা করে এটা কি? সব জানোয়ার। আমি বলি নাই তো, যিনি বানিয়েছেন তিনি বলেন। যিনি বানিয়েছেন তিনি কি? তিনি বলেন না ওটা মানুষ না, ওটা জানোয়ার। উলাইকা কাল আনআম। না এটা মানুষ না, এটা জানোয়ার। এটা কি? এবার বলে না এটা জানোয়ারও না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর বলেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে আমি যদি কখনো বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, बेनमाजी कुत्तों से भी बदतर है, बेनमाजी कुत्ता থেকেও बदतर, तो कुत्तों को भी शर्म आ जाती है, तो कुत्तार शर्म লাগে। আল্লাহ শক্ত হয়ে গেছে, বেশি ওয়াজ। হ্যাঁ, আরে কুত্তার কি লাগে? কেন কুত্তার শরম লাগে? কুকুর কি বলে? আমি আমার মালিকের নাফরমানি কবে করছিলাম? ক আমি আমার মালিকের নাফরমানি কবে করছি? ক এজন্য যুবকরা নিয়ত করো, আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আর মাত্র 52 দিন আছে রোজার বাকি, আর মাত্র 52 দিন। বলো আর মাত্র কত দিন? আচ্ছা 52 দিন পরে আপনার ছেলে আসবে ইটালি থেকে, 10 বছর পরে ইটালি থেকে ছেলে আসবে, আর মাত্র 52 দিন আছে। বলুন তো দেখি এই 52 দিন আপনার উচ্ছ্বাস কেমন? অনেক আনন্দ, হ্যাঁ অনেক খুশি, অনেক বাজারে গেলে আপনি কি বলেন? যারে তারে দেখেন কি বলেন? দোয়া করেন আমার ছেলে আইতেছে, বলেন না? বলেন না? বলেন দোয়া করবেন আমার ছেলে আসতেছে, দোয়া করবেন ছেলে আসলে বিয়ে করাবো। আপনি বাড়িতে চুন রং কাম করান, ছেলে আসবে। বাথরুমের কাজ করান, ছেলে আসবে।
করেন না বলেন? তো 52 দিন পরে, আচ্ছা যেমন ধরেন আপনার স্বর্ণের ব্যবসা আছে, হঠাৎ করেই বিশ্বব্যাংক এলান করলো আগামী 52 দিন পরে স্বর্ণের প্রতিটা বড়ির দাম হবে 70 গুণ বেশি। আচ্ছা আপনার কাছে এই 70 দিন, এই 52 দিন কেমন লাগবে? বুঝতেছে না কথা? আপনি এই 52 দিন কি দোয়া করবেন বলেন? বিবিরে কি বলবেন? বিবি দোয়া করো আর 52 দিন, আর 52 দিন আছে, একে 70, একে কি? এবার দাদিরে কি বলবেন? দাদি দোয়া করো 52 দিন। দাদি শাশুড়ি কি বলবেন? দাদি দোয়া করেন আমার নাতিন বাইসা যাইব, আর মাত্র 52 দিন। আর বলবেন কি বলবেন না বলেন? এবার বলুন তো দেখি, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন। হ্যাঁ, ওই গার্মেন্টস ওয়ালা করে জিগান, ওই কাপড়ওয়ালা করে জিগান, তারা কিন্তু ঠিক মতো টের পায়, হেতারা কিন্তু হিসাব করে। কালকে দেবো আর মাত্র 51 দিন, এরপরে দিন দেবো আর মাত্র 50 দিন, আর মাত্র 48 দিন, আর মাত্র 47 দিন। কি লিগা? কাপড় বেচার লেগা। বুটওয়ালাও হিসাব করে, জুতাওয়ালাও হিসাব করে, সামাইওয়ালাও হিসাব করে, চিনিওয়ালাও হিসাব করে, গরুওয়ালাও হিসাব করে, ছাগলওয়ালাও হিসাব করে, মুরগির ফার্মওয়ালারা সব ব্যস্ত। বাস্তব না বাস্তব? শুধু এক আওয়াজ, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন। বাস্তব না বাস্তব? এখন যায় দেখেন চকবাজারের সেমাই ফ্যাক্টরি কি কয়? আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন বৈরবের জুতা ফ্যাক্টরিওয়ালা কি কয়? আর মাত্র 52 দিন। এবার যায় দেখেন নরসিংদীর গামছাওয়ালা কি কয়? এবার যায় দেখেন গাউসিয়ার লুঙ্গিওয়ালা কি কয়? আর মাত্র 52 দিন। কালকে কি বলবে? আমি বলি ওরা যদি দুনিয়ার জন্য এভাবে বলতে পারে, আমি কেন বলতে পারলাম না? আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 52 দিন, আর মাত্র 52 দিন একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, আর মাত্র 52 দিন একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন, আর মাত্র কত দিন? কালকে কি বলবেন? এরপরের দিন কি বলবেন? আল্লাহর কসম, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি বলেন, তিনি দুটো কথা বলেছেন, আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ পড়া এই 2 বাক্য। তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে তোমার 1 মিনিটের দাম কত? ফরজ নামাজের 1 সেকেন্ডের দাম কত? তিনি বলেন, ফরজ নামাজের মধ্যে 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। শুনছেন কিছু? কি শুনছেন? কন নাম ফরজ নামাজের ভিতরকার 1 সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এবার তিনি বলেন, রমজান মাসের দিনে আর রাতের 1 সেকেন্ডের দাম কত? রমজান মাসের দিনে আর 1 সেকেন্ডের দাম রমজানের বাইরে 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি দিয়ে বুঝলে বুঝাবেন? কোনো ব্যবসায়ী যদি, কোনো কাপড়ের ব্যবসা যদি মনে মনে ভাবতে পারেন এবার রমজানটা দামি বানাবো, লাগাই দেন দোকানে তালা, 30 দিন বেচতাম না, দিনে রোজা রাত্রে কেয়াম দিনে সিয়াম, 30 দিন বিক্রি করতাম না, দেখি কোন ক্ষতি হয়। যদি আপনি মনে করেন যাও আমি বেচতাম না, আমি এই রমজানকে বানাইলাম আখিরাতের জন্য। এই রমজান দিছে কেন? আবার বলেন। আচ্ছা কোন নবী কইছে? কোন সাহাবী কইছে? কোন তাবেঈ বলছে? কোন তাবেঈ বলছে? কোন কিতাবে লেখছে রমজান দিছে শুধু দুনিয়ার লাগা? কেউ বুঝে না কথা কন। আচ্ছা রমজান আখিরাতের জন্য দিছে, কে কে কয় নাই? আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? আর কে কইলে আপনি রমজানের দাম দিতেন? এবার বলেন, এবার রমজানকে দামি বানাবো তো ইনশাআল্লাহ? বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। এই দুটো হলো বাড়তি, আর বাকি আগে যা আছে সব আছে, বহাল আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবন আমি কাজ করব কাজ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের 2টো কাজ, কাজ নামাজ, আর রমজান মাসে 3টা কাজ, কাজ নামাজ রোজা। সুবহানাল্লাহ বলেন। কাজ নামাজ। আচ্ছা রমজানের আসরের তাকবীরুল্লাহর দাম কত? কাউসার, রমজানে আসর নামাজের তাকবীরুল্লাহর দাম কত?
কোনো শেষ নাই এর। রমজান মাগরিবের তাকবীরুল্লাহর দাম কত? ইফতার খাইতে খাইতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আসর নামাজে কাপড় কাটতে কাটতে যাদের তাকবীরুল্লাহ ছুটে যায় এদের দাম কত? আমি বুঝাতে পারতেছি? জি হুজুর। মনে কষ্ট পাইতেছেন না আপনারা? হুজুর। হ্যাঁ বলেন। তাহলে রমজানকে এবার দামি বানাবো তো ইনশাআল্লাহ। রমজান দামি হয় কি দিয়া? আল্লাহু আকবার কবিরা। নামাজ দামি হয় কি দিয়া? রমজান দামি হয় কি দিয়া? তিনটা জিনিস দ্বারা রমজান দামি হয়, তিনটা জিনিস দ্বারা নামাজ দামি হয়। এক নম্বরে আল্লাহর মহাব্বতে করব, দুই নম্বরে আল্লাহর রহমতের আশায় করব, তিন নম্বরে আল্লাহর আযাবের ভয়ে করব। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নামাজ জোয়ানরা, এই সব জোয়ানরা, মুরব্বীরা একজন হাত তুলবেন না, সব জোয়ানরা হাত তোলো। বলো এবছর রোজা রাখবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। হাতটা সোজা কলি যায় না, কলি যায়। বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। বলো নামাজ রোজা, নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন। বলে হুজুর এভাবে বলছেন কেন? তোরা এভাবে বলে কেন? খন্তি 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 মার্কা, খন্তি মার্কা এভাবে বলে কেন? জি হুজুর। ওরা যদি এটা এভাবে বলতে পারে, আমি এটা এভাবে বলতে পারবো না কেন? ইনশাআল্লাহ। ওরা তো বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু, ডাহা মিথ্যে কথা। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক, জোরে কয় না। ইমান আমল বল করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ রোজা শান্তি পাবে। তোমার কি কোনো সন্দেহ আছে? আর ওটাতে কি সন্দেহ আছে? নি খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা মিথ্যার মধ্যে সন্দেহ নাই, আমারটা সত্যের মধ্যে সন্দেহ নাই। আল্লাহ বুঝে নাই কথা। ওটা মিথ্যার মধ্যে কি নাই? আচ্ছা, এটা এমনি মোটামুটি এক নির্বাচনের পর থেকে আরেক নির্বাচন পর্যন্ত এই শব্দগুলো কতবার বলে? হ্যাঁ, একটা মিথ্যা কথা কয়বার কয়? হ্যাঁ? আচ্ছা, এখন যদি কালকে আমি মাইক লইয়া বাজারে বাজারে বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, তো দেশবাসী কি কইব? পাগল হয়ে গেছে। কি বলবে বলেন? আমার বাক্যটা সত্য না মিথ্যা? আমি সত্যটা যদি এতবার কইলে কয় পাগল হয়ে গেছে, তো মিথ্যা কথা যারা কয় এরা কি কত নম্বরের পাগল? কোনো তুলনাই নাই, নাম্বার ছাড়া পাগল। ওই আমাদের একজনে একটা ছোট্ট কথা বলেছিল আর কি, তাকে নিয়ে সারা দুনিয়া ছুটছে। আমি আর ওটাও ভাঙতে চাই না, কিন্তু যা বলেছে 100 ভাগ সত্য বলছে। আগে কেউ খাইতো পরে কেউ খাইবো, 100 ভাগ সত্য বলছে। কি বলছে বলেন? 100 ভাগ সত্য কইছে। আমরা বলবো একটাই স্লোগান, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল করলে লোক, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার সিল মারো ভাই, সিল মারো, যত সিল মারবা তত কলিজা কলিজা। আমি বলি, এরা যখন বলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ফেরেশতাকে আল্লাহ কি লিখতাম? কি আল্লাহ কি লিখতাম? কোন হাতে লিখতাম? দূর থ্রোক জাহান্নাম। এত লেখালেখির কাম কি? কি পরিমাণ মিথ্যা কথা, আর কি পরিমাণ মিথ্যে কথা, কি পরিমাণ বানাওয়াট কথা, কি পরিমাণ কুফরি, আর কি পরিমাণ শিরকি এর মধ্যে আছে। কি পরিমাণ ধোঁকা, কি পরিমাণ ধোঁকা! বলেন ধোঁকা না ধোঁকা না বলেন? আর আমারটা সঠিক। ইমান আমল করলে লোক, নামাজ রোজা করলে লোক, নামাজ জিকির করলে লোক। বাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ মাশাআল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয়।
আর ওগুলো যখন শুনবেন তখন বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কি ওয়াজ হয়ে গেল। আমি বলি বন্ধু, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ পড়বো তো। আমাদের কাকরাইলের একজন বুজুর্গ ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব। ইনি এক মজার কথা বলতেন, টঙ্গিতে সবসময় বলতেন, বলো বলো পড়বো নামাজ পড়বো। তো আমরা সবাই বলতো পড়বো, এবার বলতো বলো বলো পড়াবো। সুবহানাল্লাহ বলেন, বলো নামাজ পড়বো বলেন। এবার বলো নামাজের কথা বলবো। নামাজ পড়বো, নামাজের কথা কি করব? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজে নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আমি না আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন তার বিবি বলতো আজকে তো ঘরে চাল নাই, তিনি বলতেন নামাজ পড়ো। কি বলতো বলেন? ঘরে চাল নাই, নামাজ পড়ো। আজকে তো ঘরে আটা নাই। আশ্চর্য কথা। এবার নিজে বাজারে যেতেন, আটা নিয়ে আসতেন, কিন্তু শব্দ বলতেন নামাজ পড়ো। এবার তাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে যখনই বলে চাল নাই, যখনই বলে আটা নাই, তখনই আপনি নামাজ পড়ার কথা বলছেন কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন তুমি নামাজ পড়ো এবং নামাজের কথা বলো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দিব আমি। কি নামাজকে কি বানাইছে? একজন সাহাবী, আল্লাহু আকবার কবীরা, সাহাবী ঘরে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ঘরে খাবার আছে কিনা? তিনি বললেন ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। সাহাবী বললেন দেখি যাই মালিকের কাজ করে আসি। এবার সাহাবী হযরত মাওলানা ওমর পালনপুরের মধ্যে বলতেন, সাহাবী বললেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ, একটা হুবহু এভাবে বলতেন। সাহাবী বললেন লোটা, করলেন ওযু, পড়লেন 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ পড়ে ঘরে ফিরলেন। ঘরে ফিরে জিজ্ঞেস করলেন, বিবি খাবার আসছে কিনা, খাবার হয়েছে কিনা? বলে আপনি না খাবার কিনতে গেছেন, খাবার আসবে কোত্থেকে? আমার মালিক বলছে আচ্ছা, মালিকের কাজ করছিলাম, মালিক বলছে একটু পরে দিবে। মালিক কি বলছে? একটু পরে দিবে। আবার গেলেন, আবার বললেন 2 রাকাত নামাজ, আবার আসলেন, খাবার আসে নাই, না মালিক বলছে পরে দিবে। বলতে পারে না? আবার গেলেন, আবার পড়লেন 2 রাকাত নামাজ। এবার ঘরে আসলেন, ঘরে এসে দেখলেন উনুনে চুলায় আগুন জ্বলে, একদিকে রুটি আরেকদিকে গোশত। সাহাবী জিজ্ঞেস করলেন এগুলো কোত্থেকে? বলে আপনি যখন মালিকের কাজ করতে গিয়েছিলেন, একজন মানুষ তার মাথাত করে এক টুকরি আটা আর এক টুকরি গোশত নিয়ে এসে বলছে তোমার স্বামী যার কাজ করেছে তিনি তার মজুরি পাঠিয়ে দিয়েছে। কি আল্লাহ, কি একদল সাহাবী মাত্র মদিনায় তৈয়বা আসলেন, নতুন মুসলমান হয়ে মদিনায় তৈয়বা আসলেন। এরা মদিনায় তৈয়বা এক জায়গায় খিমা রাখলেন, খিমা গাড়ালেন। এদের কাছে কোনো খাবার ছিল না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পরামর্শ করে বললেন, একজনকে আমির বানালেন, তুমি যাও, তুমি রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে এশার নামাজ পড়বা। এশার নামাজের পরে রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে 10-12 জন মানুষ আছি, আমাদের জন্য কোনো খাবার পাঠিয়ে দেন। এই সাহাবী রাসূলের পেছনে এশার নামাজ পড়লেন। পড়তে গিয়ে রাসূলের জবান থেকে একটা আয়াতে কারিমা শুনলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে কারিমা শুনলেন, পৃথিবীতে এমন কোনো জানোয়ার নাই যে জানোয়ারের মুখে আমি রব্বে কারীম লোকমা তুলে দেই না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, জমিনে এমন কোনো জানোয়ার নাই যার মুখে আমি লোকমা তুলে দেই না, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার জিম্মাদারি আমি নিয়েছি, আমার কাঁধে তার জিম্মাদারি নিয়েছি। সাহাবী এই আয়াতে কারিমা শুনলেন, নামাজ শেষে মনে মনে ভাবতে থাকলেন, আল্লাহ তো জিম্মাদার, আমি রাসূলের কাছে চাইবো কেন? সুবহানাল্লাহ বলেন। জিম্মাদার কে?
তিনি আয়াতে কারিমা পড়তে থাকলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তিনি এটা পড়তে 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 খিমায় চলে গেলেন। গিয়ে সাথীরা বলল, আপনি খাবার আনেন নাই, রাসূলকে তুমি বলো নাই, রাসূলের কাছ থেকে খাবার কেন নিয়ে আসো নাই? তিনি বললেন, পাঠাবে। তিনি কি বলছেন? হ্যাঁ, পাঠাবে, পাঠাবে, অপেক্ষা করো, পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। সাথীরা তো খিদায় আবার বলে, কই খাবার কোথায়? তিনি বলেন, পাঠাবে। আর তিনি খালি পড়ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর বলছে, আল্লাহ জমিনে কোনো জানোয়ার চলে না, পিপিলিকাকেও তো আপনি খাবার দেন, সমুদ্রের তলদেশের ওই জানোয়ারটাকেও তো আপনি খাবার দেন। আমরা আল্লাহ নবীর সাহাবীরা, আপনার এই বান্দা, আপনার সাহাবীরা, আপনি তো বলেছেন আপনি খাবার দেন, আপনি কেন খাবার দিবেন না? আবার এক আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবী পড়ছেন পড়ছেন পড়ছেন, এমন সময় একজন মানুষ আসলো, এক খাজানা, এক টুকরি রুটি আর রান্না করা গোশত। সুবহানাল্লাহ বলে। সাহাবা একরাম বললেন, তোমরা যে আমাকে পাঠিয়েছো, খাবার তো চলে আসছে। সাহাবা একরাম এটা নামালেন, নামায় সুন্দর মতো সকলেই খেলেন। খাওয়ার পরে বললেন যে এত মজার খানা তো জীবনে কখনো খাই নাই। এবার সাহাবা একরাম আরও কিছু খাবার রয়ে গেছে, আরও কিছু খাবার বেঁচে গেছে। সাহাবা একরাম বললেন, যাও এগুলো এবার মদিনার আল্লাহ নবীর রওজা, আল্লাহ নবীর মসজিদে দিয়ে আসো। আরেকজনকে পাঠাইলেন, যাও তুমি এগুলো দিয়ে আসো। উনি কাঁধ মাথা করে সব দিয়ে আসলেন। দিয়ে আসার পর রাসূল বললেন, কে পাঠিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা একজনকে পাঠিয়েছিলাম আপনার কাছে, তিনি এসে আপনার কাছে দরখাস্ত করছিলেন, আর আপনি এগুলো পাঠিয়েছেন। রাসূল তো রাসূল। সুবহানাল্লাহ। রাসূল বললেন, যাও তো ওকে নিয়ে আসো, যাকে আগে পাঠিয়েছো তোমরা তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা যারা, কি হলো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে নববীতে এসে খাবারের জন্য এসে আপনার কাছে আয়াতে কারিমা নামাজ শুনছি। আমি তো, আমার ইয়াকিন হয়ে গেছে আমার রব খাবার পাঠাবে। আমি আর আপনার কাছে খাবারের কথা বলি নাই, যিনি খাবার পাঠাবেন আমি তার কাছে বলছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। সব জানোয়ারের খাবারের জিম্মাদার তিনি। কোন জানোয়ার কোথায় থাকে, কতদিন ধরে থাকে, আমি সব জানি। জানে না আল্লাহ। এবার সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে আয়াতে কারিমা তুমি শুনেছ, নিয়েছেন তিনি পাঠিয়েছে, যিনি জিম্মাদারি নিয়েছেন। তো তিনি আছেন আগের মতো না নাই? আবার বলেন, আছেন না নাই? এই জন্য তাকে ধরা না অন্য কাউকে ধরা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, বান্দা যখনই কোনো নেকামল করে, এই নেকামলটা আর সাজিম উঠে যায়। উঠার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এটাকে দুভাগে ভাগ করেন, দুই অংশে ভাগ করে দেন। এক অংশকে জমিনে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক অংশকে সওয়াব বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। কি বলছি বলেন? এক অংশকে কোথায় পাঠান, আরেক অংশকে কোথায় পাঠান? এবার প্রশ্ন, জমিনে কদ্দুর পাঠান, আখিরাতে কদ্দুর পাঠান, এটা আল্লাহর কাছেই জানা আছে। জমিনে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী পাঠায়, আখিরাতে যতদিন থাকবেন ততদিন অনুযায়ী আখিরাতে পাঠায়। এটা আসে বলে আসমান থেকে প্রতিদিন এটার নামে বলেই ইহুদিও খায়, নাসারাও খায়, হিন্দুও খায়, জানোয়ারও খায়। এই জন্য যতদিন জিকির উঠবে, জমিন থেকে জিকির উঠবে, ততদিন আসমান থেকে রহমত নামবে। সূর্য পূব দিক থেকে উঠবে, সূর্য পশ্চিম দিকে নামবে, ডুববে। লেকিন জমিন থেকে যেদিন এটা উঠবে না, এদিন আর সূর্য উঠবে না। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রতিদিনের ইবাদত আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি পৃথিবীর কোনো জানোয়ার থাকে, ওই জানোয়ারটা কেন আপনার জিকিরের বরকতে? কার বরকতে? বুঝে নাই কথা? কার বরকতে?
আমার নামাজের বরকতে, আমার সেজদার বরকতে, সুবহানাল্লাহ বলে। এখন আপনার সেজদার বরকতে যদি আটলান্টিক মহাসাগর ওই পারে কোনো জানোয়ারের লোকমা তুলে, এবার সে লোকমাটা তোলার পরে রব্বে কারীম আপনার প্রতি আবার কি পরিমাণ রহমত পাঠাবে। এই জন্য কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিনকে মাফ করে দেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে জানেন? ওরে বাপরে, তুই তো লাগে আমার তো না বাড়ি গেছস, যা তোরে মাফ। সুবহানাল্লাহ বলে। যদি কেউ বলে আল্লাহ সারা দুনিয়ার সব অভাবীরা খানা দিয়ে দেন, সব অভাবীরা খানা দিয়ে দেন, আল্লাহ তুই তো আমার থেকে বাড়ি গেছস, যা তোর জীবনের অভাব দূর করে দিলাম, যা। কি ভাই, চলেন নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। যুবক তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, জওয়ান তোমার পায়ে ধরে বলি। এখন প্রশ্ন, যুবক তুমি নামাজ শিখবে কোথায়? শিখা ছাড়া তো নামাজ হয় না। নামাজ শিখায় 3 জায়গায়, 1 নম্বরে মাদ্রাসায়, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? আবার বলো, কি কি? মাদ্রাসা, তাবলীগে, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে। এই জন্য ওরা দেখছে এত ষড়যন্ত্র করে মাদ্রাসা তো আর ধ্বংস করা গেল না, এই জন্য তাবলীগটাকে দেখি ধ্বংস করা যায় কিনা। লেকিন আলহামদুলিল্লাহ অল্প আগুনে আল্লাহ ফিতনা নিভাইয়া দিছে। কি বলছি? অল্প আগুনে ফিতনা কি করে দিছে? নতুন করে আর পৃথিবীতে কেউ এতাতি হবে না, আর হাজার হাজার এতাতি আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করছে। ফিরতে শুরু করছে নি? কাউসার ফিরে না? ফিরে না? আলহামদুলিল্লাহ হাজার হাজার ফিরতেছে। রব্বুল আলামিন আমাদের কাছে কি আশা করেন? আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদেরকে বানালেন কেন? দুনিয়াতে দিলেন কেন আমাদেরকে? রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন, রব দুনিয়াতে দিয়েছেন কেন? বলেন, আবার বলেন, জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরি করার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাত বানাবার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে দুনিয়ার পেটে আসবে না সে জান্নাতেও যাবে না, যে দুনিয়ার পেটে আসবে না সে কোথায় যাবে না? বলেন, জান্নাতে যাবে না। আর যে মায়ের পেটে আসবে না সে দুনিয়াতে আসবে না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে আসার মাকসাদই হলো জান্নাত সাজানো। বলেন, দুনিয়াতে আসার মাকসাদ কি? বলেন, দুনিয়া আসার উদ্দেশ্যই হলো মাকসাদ সাজানো, জান্নাত সাজানো। বাকি দুনিয়ার বাকি কাজ করব কেন? বাকি কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য। বলেন, বাকি কাজ কেন করব? গরুর ইবাদত নাই, এজন্য গরুর পৃথিবীতে কোনো কাজ নেই। ছাগলের ইবাদত নাই, এজন্য ছাগলের পৃথিবীতে কোনো কাজ নাই। গরুর ইবাদত নাই, এজন্য গরুর জামা নাই। জামা যেহেতু নাই, গরুর জামার জন্য টেইলার নাই। টেইলার যেহেতু নাই, তো গরুর জামার জন্য গরুর কাপড়ের দোকান নাই। গরুর যেহেতু কাপড় নাই, এই জন্য গরুর কাপড়ের জন্য কি নাই? ফ্যাক্টরি নেই। তো ফ্যাক্টরি যেহেতু নাই, তো লেবারও নাই। বুঝেন নাই কথা? বলেন, গরুর লেগে কি নাই? বলেন, গরুর জামা নাই, এই জন্য গরুর জন্য জামা সংক্রান্ত কোনো বিষয় নাই। গরুর জুতা নাই, নামাজ নাই, এই জন্য জুতা নাই। আমরা জুতা পরি কেন? আরে নামাজ আছে, শরীর পাক, এজন্য জুতা লাগে। নামাজ আছে তো শরীর পাক লাগে, এজন্য কি লাগে? এজন্য জুতা লাগে। তো জুতার জন্য ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির জন্য চামড়া লাগে, চামড়া লাগে, গরু পালা লাগে। পৃথিবীতে যত নিজাম আছে, পুরো পৃথিবীর যত নিজাম, শুধু কেন বলেন? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর চাক বানাইছে কোন ইবাদতের লেখা? প্রশ্ন, খুলনা থেকে ঢাকা যাইতো কেমনে? তো ঢাকা যদি পাট না যেত তো পাটের সুতা হইতো কেমনে? তো সুতা না হলে কাপড় হইতো কেমনে? কাপড় না হলে ছতর ঢাকতেন কেমনে? তাহলে বোঝা গেছে ট্রাক বানাইছে কি লেখা? বলেন, আরেকটা বলেন না, আরেকটা উদাহরণ দেন না। বুঝা এটা বানাইছে কি লেখা? কর না। আরে বিমান বানাইছে কি লেখা? শুধুই আপাততের লেখা। সুবহানাল্লাহ। বিদ্যুৎ বানাইছে কি লেখা? শুধুই আপাততের লেখা। মাইক বানাইছে কি লেখা? শুধুই আপাততের লেখা। এখন প্রশ্ন, তাহলে আবাদত আবাদত দুই আবাদত, একটা হলো আবাদত মূল আবাদত, আর হলো আবাদতের সহযোগিতা।
ইবাদত আর সহযোগিতা। বলেন ইবাদত আর কি? তাহলে ঈদ বানায় কেন? নামাজের লেগা না নামাজের লেগে ঘর বানানোর লেগা? এবার দেখছেন বিগ ফিল্ড কেন? আমাদের এক বুজুর্গ ছিলেন উজানি পেশা হুজুর রহমতুল্লাহ আলাই। তাকে যদি কেউ বলতো হুজুর আমি একটা ঘর বানিয়েছি, আপনি আমার ঘরে এসে একটু দোয়া করে দেন, হুজুর বলতেন ঘর বানিয়েছে এটা বলবা না, বলো হুজুর আমি মসজিদ বানিয়েছি দোয়া করে দেন। বানাইছে ঘর আর হুজুরে কি বলে মানে হুজুর আমি তো মসজিদ বানাই নাই ঘর বানাইছি। ভাই কেন তোমার বিবি বাচ্চারা এখানে নামাজ পড়বে না? তো বিবি থাকবে এই জন্য যদি ঘর হয়, তো বিবি নামাজ পড়বে এই জন্য মসজিদ হবে না কেন? কি তুমি বলো আমি মসজিদ বানিয়েছি। হ্যাঁ আজীব কথা। এই জন্য আমি মাঝে মাঝে বলি আপনি কিন্তু ভাত খান 3 বার, 3 বারও খান না, এখন খান 1 বার, 2 বার রুটি খান, ভাত খান 1 বার, আচ্ছা ভাত খান 2 বার, আচ্ছা না 3 বারেই, লেকিন আপনার রান্নার ঘর আছে, আছে না নাই? আবার কি আছে, ভাত খাওয়ার আলাদা জায়গা আছে, আবার আলাদা টেবিল আছে, ডাইনিং রুম আছে না নাই? বলেন তাহলে আপনি ভাত খান কয়বার? আচ্ছা তা আপনার বিবি ডেলি অজু করে কয়বার? আপনার ঘরে অজুখানা কই? বুঝুন না মনে হয়। এখন থেকে যে ঘর বানাবেন অজুখানা বানাবেন ইনশাআল্লাহ। কি বাথরুম বানাইছেন তো অজুখানা লেগে বানাইছেন? তো অজু করতে হয় ডেলি কয়বার? ভাত খাইতে হয় কয়বার? তো ডাইনিং রুম কেন লাগাইলেন? 3 বার ভাত খাইতে হয় জন্য ডাইনিং রুম। অজু করতে হয় কয়বার? তো অজুখানা কই? নাম্বার 1। 2 বার নামাজ পড়তে হয় কয়বার? তা আপনার ঘরে প্রেয়ার রুম কই? প্রত্যেকের উচিত যার যার বাসভবনে প্রেয়ার রুম বানানো। আপনার ঠিক না করলেও ঠিক, মাতে না করলে রুমে কি বানানো বলেন? নামাজের রুম বানানো উচিত। যারা এখনো ঘর বানান নাই তারা নিয়ত করেন যে আমি ঘর বানাইতে অজুখানাও আলাদা বানাবো, নামাজের রুম আলাদা বানাবো। আপনাদের কি খেয়াল সবার বলেন? হ্যাঁ বলবেন যে আমার 5 বার অজু করতে হয়, এই জন্য আমি অজুখানা বানাইছি। আমার ঘর 5 বার নামাজ পড়বে আমার বিবি, এই জন্য আমি নামাজের রুম বানিয়েছি। মূলত আমাকে বানিয়েছে রব্বে করিম শুধুই ইবাদতের জন্য, আর বাকি সমস্ত কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ইবাদতের কি? যেমন ধরেন আপনি সিঁড়ি ঘরের জন্য কি পরিমাণ লাজেম, সিঁড়ি ছাড়া আপনি ঘরে উঠবেন কি দিয়া? তাহলে সিঁড়ি কি ঘর না ঘরে উঠার? আমার ছাগল পালা, আমার ক্ষেত করা, আমার খামার করা, আমার দোকান করা, আমার বিকশিত করা, যত কিছু লাগে সব দরকার, তবে এটা মূল উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ বলে সব কি লাগে না? লাগে না, তবে এটা কি নয় বলেন? তো এটাকে যদি কেউ মূল উদ্দেশ্য বানায়, আমি গতকাল আগের দিন পটুয়াখালী গেছিলাম। পটুয়াখালী তো পটুয়াখালী থেকে এক চরে গেছি, চরে লম্বা নদীপথ চলারে চরে গেছি। পৃথিবীতে কিছু নাই, ওর পরে পৃথিবীতে আর কিছু নাই, শুধু চর আর চর, পানি আর পানি। ওই চরে গেছি, যাওয়ার পরে দেখছি কিছু মানুষ আছে ওখানে, ছোট ছোট ঘর আছে, আর শুধু মহিষ আছে। শুধু কি আছে বলে? একটা লোককে দেখলাম এই পরিমাণ অভিজ্ঞ, সে 60 বছর হবে বয়স, তার অনেক মহিষ। তাই বলতেছি আপনার মহিষ যদি হারায় যায় আপনি কেমনে চিনেন? আরেকজনের মহিষের সাথে যদি আপনার মহিষ মিশে যায় আপনি কেমনে চিনেন? বলতেছে হুজুর আমি মহিষ না চিনলেও মহিষ আমারে চিনে। যেমন আমার মহিষ হারায় গেছে, আজকে আরেকজনের মহিষের পালে ঢুকে গেছে, এখন ওদেরও তো আগোনা মহিষ, আমারও আগোনা মহিষ, কিন্তু আমার মহিষ হারায় গেছে গা। এখন আমি ওখানে গেছি, যা বলতেছি ভাই আমার মহিষ আপনাদের মধ্যে হারায় গেছে। না তোমার মহিষ আমার মধ্যে আসে নাই। আচ্ছা আমি এখানে যাব, যেই মহিষটা আমার কাছে চলে আসবে সেটা আমার। আচ্ছা ঠিক আছে। এই বেটা করছে কি, ওখানে গেছে, গিয়া বেটার গামছাটা এভাবে ঘুরেছে, যেই এই বেটার মহিষটা ওই পালের মধ্যে ছিল। আমরা গেছি আর সমস্ত মহিষ এভাবে তাকা রয়েছে, সব মহিষ এভাবে তাকা রয়েছে। তো এবার ওই বেটা করছে কি, গামছাটা আমরা ঘুরে দিছে, ওই মহিষটা ওখান থেকে আইসা তার কাছে এসে দাঁড়ায় গেছে। হাতে এটা হাতলে সুন্দর করে হা পড়ছে। আমি যদি নাও চিনি আমার মহিষে আমার চিনি, বুঝেন না?
এই ব্যাটারে আমি কইলাম আপনি মহিষের কাজ করেন কয় বছর? কয় 40 বছর। এই চরে আপনি কয় বছর থাকেন? কয় 40 বছর। আর আচ্ছা তো নামাজ কোথায় পড়েন? নামাজ তো পড়ি না। আচ্ছা এবার বলুন তো দেখি, মহিষে তার লেগে বানাইছে না তারে মহিষের লেগে বানাইছে? মহিষ বানাইছে তার জন্য। এখন আমরা হয়ে গেছি কি, এখন সে মহিষের জন্য না মহিষ তার জন্য? এরকম মানুষ এদেশেও আছে না নাই বলেন? গরুর পেছনে জীবন দিচ্ছে এরকম মানুষ আছে না নাই? ছাগলের পেছনে জীবন দিচ্ছে আছে না নাই? মুরগির পেছনে জীবন দিচ্ছে আছে না নাই? তাহলে এই মানুষগুলোর জিন্দেগি কি? কারণ খুনি কোনোদিন আবার কি হইতে পারে না, তবলিগওয়ালা হইতে বলেন। তবলিগের থিওরি ছিল কি খুন করা না একরাম করা? একরাম করা। লাঠি মাথাত মারা না লাঠি তুলে দেওয়া? বুঝে না। জুতা মারা না জুতা ঠিক করে দেওয়া? কি জুতা সোজা করে দেওয়া ছিল না জুতা মাথাত মারা ছিল? তাহলে বোঝা গেছে এরা মারলো কেন, বোঝা গেছে এরা তাবলীগ না। এরা একটা মজার উদাহরণ শুনেন, মসজিদে যে জুতা চুরি করে এই জুতা চোর কিন্তু মুসল্লি চুরত ধরে গেছে। এখন কি মুসল্লি জুতা চোর হয়েছে না জুতা চোর মুসল্লি চুরত ধরছে? বুঝে নাই? জুতা চোর মুসল্লির বেশ ধরছে। তাহলে এরা তাবলীগী না, এরা হলো খুনি, এরা তাবলীগের বেশ ধরছে। শয়তান বলেন, এরা তাবলীগী না তাবলীগের বেশ ধরছে? ডাকাত। তাবলীগ তো হবে কালেমাওয়ালা, নামাজওয়ালা, ইলম জিকিরওয়ালা, ইকরামওয়ালা, সহিহ নিয়তওয়ালা, তাবলীগওয়ালা। বলেন কালেমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। তাহলে 17 তারিখ দিবাগত রাতে টঙ্গীতে যা ঘটছে এটা ইকরামুল মুসলিমিন। সন্ত্রাস এটা কি? আচ্ছা এটা তো ডাকাত, রাত্রে হানা দেয় কিন্তু ডাকাতে। রাত্রে হানা দেয় কারা বলেন? রাত্রে হানা দেয় কারা? সাহস থাকতো তো দিনেই যাইতি। আবার ঘুমন্ত অবস্থায়। বাঘে ঘুমন্ত হরিণের উপর আঘাত করে না, এই জন্য বাঘের রাত্রে খানা খানা। আরে বুঝেন না কথা? আরে কুত্তাও তো ঘুমন্ত মুরগির উপর আঘাত করে না। বাস্তব না বাস্তব? কুত্তা ঘুমন্ত মুরগির উপর আঘাত করে? এটা ঘুমে, এটা কি? তাহলে আমরা ইনশাআল্লাহ 31শে জানুয়ারি আমাদের ইজতেমা, 31, 1, 2 এই 3 দিন ইজতেমা। যাবো তো? যাওয়ার আগে 3 দিন লাগায় যাবেন। যে আগে 3 দিন লাগাবেন না আপনার ইজতেমা যাওয়ার দরকার নেই। আপনার ইজতেমা যাওয়ার কি নাই? বুঝেন না কথা? আপনি ট্রেনিং ছাড়া যদি বিদেশে যাইতে না পারেন তো 3 দিনের ট্রেনিং ছাড়া আপনি ইজতেমা যাবেন কেন? কি বলছি? হ্যাঁ, আগে 3 দিন লাগাবেন, 3 দিন লাগাবেন। আর যদি যাইতে হয় ইজতেমা থেকে চিল্লা যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই শুক্রবারে ইনশাআল্লাহ কাকরাইল থেকে সিদ্ধান্ত আছে, শুক্রবারে খুনিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল আছে। বলেন খুনিদের গ্রেপ্তারের দাবিতে, খুনিদের গ্রেপ্তারের দাবিতে কি আছে বলেন? মিছিল আছে শুক্রবারে। যে যেখান থেকে পারেন শরীক হবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, এই মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে অল্প সময় এশারের আজান পর্যন্ত ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত কোরআনে কারীমের আয়াতে কারীমের আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, কোনো একজন বুদ্ধিমান মানুষ যদি থাকেন এই বাচ্চাদের, এই মানুষগুলোর পিঠে হাত দিয়ে একটু বসায়া দেন অল্প সময়ের জন্য। তোমাদের লস হবে না, তোমরা যদি এখানে বসো তোমাদের খুব বেশি একটা লস হবে না। আর যদি নাই বসো আমার সামনে থেকে দাঁড়ানো যারা আছে সব সরে যাও। জি, যারা ওয়াজ শুনবেনই না তারা বাইরে চলে যান। আর যারা আছেন এখান থেকে এদেরকে বসায় দেন, এরপরও বসেন, সব বসায় দেন। ওস্তাদরা কেউ আছেন এদেরকে বসায় দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা খায়রি খালকিকা কুল্লিহিম।